গত বছর 2024-এর 36 জুলাই বা 5ই অগাস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পর তিনবার বাংলাদেশ সফর করেছি। গত বছর সেপ্টেম্বরে গিয়ে 3 সপ্তাহ থাকলাম। ডিসেম্বরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ডিসেম্বরে গিয়ে সেখানে 15-2 মাস দেশে অবস্থান করেছি। এবার গত 3 সপ্তাহ আগে গিয়ে 3 সপ্তাহ দেশে অবস্থান করলাম। তো 1 বছরের ভিতরে, কম সময়ের ভিতরে 3বার দেশে গিয়ে একটা গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি। দেখেন, গণ অভ্যুত্থানের 1 বছর হতে চলল। আগামী মাসের 5 তারিখ হবে গণ অভ্যুত্থানের 1 বছর। অনেক প্রত্যাশা নিয়ে জাতি একটা চেঞ্জ চেয়েছিল, চেঞ্জ করেছে। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানে অনেক কিছু বাংলাদেশ পেয়েছে, যেটা আগে কল্পনা করা যেত না। স্বাধীনভাবে কথা বলা যায়, স্বাধীনভাবে লেখা যায়, আগের মতো গুম নাই, আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে ক্রসফায়ারে দিয়ে দিবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী লিখলে বললে কখন কাকে ধরে নিয়ে যাবে, মিথ্যা মামলার একবারে জয় জয়কার ছিল। এই পরিবেশ তো এখন নাই। সুতরাং বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল এবং একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যে এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, এই এক্সপেকটেশন এখন পর্যন্ত, প্রত্যাশা এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত মানে পৌঁছে নাই বা এখনো সেভাবে হয় নাই। তবে কিছু জিনিস আছে, ওভারনাইট চেঞ্জ করা যাবে না, একটু সময় লাগবে। প্রফেসর ডক্টর ইউনূস ভেরি কমিটেড এবং ডিটারমিন্ড টু ডু ওয়েল ফর বাংলাদেশ। কিন্তু গুড়াতেই যেটা সমস্যা হয়ে গেছে, উনি যে কম্পিটেন্ট একজাক লোক নেওয়া দরকার ছিল, যারা বিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত ছিলেন অথবা স্পিরিট ধারণ করেন, ওইভাবে না নিয়ে উনি যে লক্কর মার্কা একটা উপদেষ্টা পরিষদ নিয়েছেন, কয়েকজন মুষ্টিমেয় বাদে বাকি সবাই রাষ্ট্র পরিচালনায় কোনো অভিজ্ঞতা নাই। তারা পাবলিক লাইফ লিড করার মতো ট্র্যাক রেকর্ড নাই, যার কারণে অনেকে আবার একবারে বয়সের বারে মুহ্যমান, মানে ঢাকার বাইরেও ভিজিট করার মতো ফিজিক্যাল সামর্থ্য নাই। তো এই অবস্থার মধ্য দিয়ে উনি দায়িত্ব নিয়েছেন। একটা সফল গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে যে কমিটেড, বিপ্লবের স্পিরিট বুকে ধারণ করে এমন লোকদের দ্বারা সরকার গঠন করা উচিত ছিল। কিন্তু সেটা না হওয়ার কারণে অনেক কাঙ্ক্ষিত জিনিস কিন্তু হচ্ছে না, করা যাচ্ছে না, করতে পারছেন না। করার জন্য সেই স্পৃহা বা আগ্রহ তো আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে সমালোচনা অনেকভাবে করা যায়। আমি পজিটিভলি সমালোচনা করতে চাই যে আরও কম্পিটেন্ট 18 কোটি মানুষ, 1.5 কোটি প্রবাসী, তাদের মধ্যে আরও কম্পিটেন্ট লোক নাই? ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, দেশ সাধারণের মতো অনেক কম্পিটেন্ট লোক আছে। তো ওনাদেরকে খুঁজে বের করে যদি একটা হোমওয়ার্ক করে উনি নিতে পারতেন, তাহলে ওনার আরও সহযোগিতা হতো। উনি যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে গেছেন, লিস্ট দিয়েছেন। এবং সাংবাদিক নুরুল কবির যখন তাকে প্রশ্ন করেছিল, উনি বলছেন আমি দেশ থেকে আসার পর আমাকে বলছে এক বোধের সাথে লিস্ট দেন, আমি যাদেরকে চিনি তাদেরকে লিস্ট দিয়েছি এবং তারা হয়েছেন। তো এইটা তো আসলে যোগ্যতার মাপকাঠি নয়। তো এই দিক দিয়ে একটা ব্যত্যয় ঘটে গেছে। নাইলে হয়তো আমরা যে জিনিসগুলো চেয়েছিলাম, যে জিনিসগুলো প্রত্যাশা করেছিলাম, সেটা হয়তো আমরা আরও বেশি পেতাম। তারপরেও ডক্টর ইউনূসের, প্রফেসর ডক্টর ইউনূসের আন্তরিকতা এবং তার কি বলে ইন্টেনশনের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। তবে তার আশেপাশের টিমটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে নাই। তারপরেও আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগুচ্ছি। যে নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ প্রায় 11টা কমিশন গঠন করেছিলেন, তারা রিপোর্ট দিয়েছেন এবং রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে ঐকমত্য কমিশন রেগুলার বৈঠক করেছেন। আমি একটা বৈঠক দেখার সুযোগ হয়েছে। তো আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা একটা পরিবর্তন হওয়ার পর যে একটা যৌক্তিক পরিণতিতে যাব সেদিকে আগাচ্ছে। এবং প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছেন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করতে তারা বদ্ধপরিকর। তো সেভাবে তারা এগুচ্ছেন এবং আমরা চাই তার সম্পূর্ণ জিনিসের উপর, সম্পূর্ণ বিষয়ের উপর, বাংলাদেশের তাবৎ বিষয়ের উপর তার যেন নিয়ন্ত্রণ থাকে। সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, আমলাতন্ত্র হোক, বা অন্য সুশৃঙ্খল বাহিনী হোক,
অথবা অন্য যে কেউ, সবার উপরে সরকার প্রধানের একটা নিয়ন্ত্রণ থাকা দরকার, কন্ট্রোল থাকা দরকার। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা আরও চাই। রমজানে জিনিসপত্রের দামের ব্যাপারে একটা উল্লেখযোগ্য সাফল্য তারা করেছেন। প্রবাসীদের পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত ব্যাপারে একটা সুন্দর সমাধান এই সরকার করেছেন। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমি অত্যন্ত আশাব্যঞ্জক তৎপরতা আমি লক্ষ্য করেছি নির্বাচন কমিশনে। সব কিছু মিলিয়ে তারা বেশ কিছু উন্নতি করেছেন, তবে আরও বেশি ভালো হতে পারত যদি তার আশেপাশে ডানে বামে ভালো কম্পিটেন্ট লোক থাকতো। তারপরে আমরা আশাবাদী প্রফেসর ডক্টর ইউনূস সরকার একটা ট্রানজিশনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করবেন ক্ষমতা, সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে।